জোহরা মেহজাবিন মন্দিরা ৬ বছর ধরে পাইলট হিসেবে বাংলাদেশ বিমান উড়াচ্ছেন তিনি। তবে সময় সংবাদের হাতে আসা নথি বলছে ফিজিক্সে ই ও ম্যাথে বি গ্রেডে পাশ করেছেন তিনি। বিমান বাংলাদেশের অপারেশন ম্যানুয়াল বা নীতিমালা অনুযায়ী ম্যাথ আর ফিজিক্সে সর্বনিম্ন বি গ্রেডে পাশ না করলে পাইলট হিসেবে আবেদনই করতে পারবেন না কেউ। তাহলে মন্দিরা কিভাবে পাইলট হলেন সে প্রশ্নের উত্তর জানতে বিমান ভবনে সময় সংবাদ। জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বশরা ইসলামের মুখোমুখি হলে প্রথমে পুরনো বিষয় বলে উড়িয়ে দেন তিনি। তবে বিষয়টি নিয়ে যে দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত করে মামলা দিয়েছে তা উঠে আসে তার কথায়। এগুলো দেখছি, এগুলো পুরানা জিনিস, অনেক পুরানা জিনিস। এটা আপনারা এই কেস, এটা তো মামলা হয়েছে, দুদক মামলা করছে, তো মামলা করে এটা তদন্ত হবে, ওখানে প্রুফ হবে। সে তদন্ত সম্পর্কে জানতে দুদকে গেলে যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। শুধু মন্দিরা একা নয়, তাদের তদন্ত বলছে 18 সালের ক্যাডেট পাইলট নিয়োগে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলেও 30 জনকে অবৈধভাবে পরীক্ষার সুযোগ দেয় বাংলাদেশ বিমান। এবার আমাদের নজর 18 সালের সে নিয়োগের সব নথিপত্রে। নীতিমালা অনুযায়ী প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা না থাকায় আবেদনই করতে পারত না অভিযুক্তরা। তাই বিজ্ঞপ্তি প্রকাশের 21 দিনের মাথায় বিমানের নীতিমালা ভঙ্গ করে ক্যাডেট পাইলট আবেদনের শিক্ষাগত যোগ্যতার গ্রেড কমিয়ে আবারও সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে বিমান বাংলাদেশ। লিখিত পরীক্ষায় ভালো মার্ক না পাওয়ায় 25 নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয় 100 নম্বরে। সেখানে পছন্দের প্রার্থীদের দেয়া হয় ইচ্ছে মতো মার্ক। তাতেও অভিযুক্তরা এগিয়ে না থাকায় দেয়া হয় 10 থেকে 30 নম্বর পর্যন্ত গ্রেস মার্ক। বিমান আর শত শত যাত্রীর জীবন ঝুঁকিতে ফেলে কেন অযোগ্যদের হাতে তুলে দেয়া হলো বাংলাদেশ বিমানের পাইলটের চেয়ার? কারাই বা করলেন এমন নজিরবিহীন কাণ্ড? এবার সে প্রশ্নের উত্তর মেলাতে চাই আমরা। আমাদের অনুসন্ধান বলছে মেহজাবিন মন্দিরা আওয়ামী সরকারের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাহেদা তারেক দীপ্তির মেয়ে। পাইলট বানাতে মেয়েকে আওয়ামী লীগের সাবেক বিমানমন্ত্রী ফারুক খানের হাতে তুলে দেন দীপ্তি। আর তখনকার বিমানমন্ত্রীর আশীর্বাদে যোগ্যতা না থাকলেও পাইলট বনে যান মন্দিরা। একইভাবে মুক্তাদির আহমেদ পাইলট হয়েছেন তার চাচা তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দিক আহমেদ ও বাবা ক্যাপ্টেন মাসুদ আহমেদের ক্ষমতার অপব্যবহার করে। রেজওয়ানুল ইসলাম রোজেল পাইলট হয়েছেন আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী মন্ত্রী দীপু মনির ক্ষমতাকে ব্যবহার করে। একইভাবে নিয়োগপ্রাপ্ত 13 জনের তালিকার সবাই আবেদনের যোগ্যতা না থাকলেও পাইলট হয়েছেন বিমানে কর্মরত প্রভাবশালী কর্মকর্তা ও আওয়ামী লীগের ক্ষমতাসীনদের ক্ষমতার অপব্যবহার করে। অভিযুক্ত এসব পাইলটদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি কাউকে। 2 সপ্তাহ ঘুরে পাইলট অ্যাসোসিয়েশন থেকেও মেলেনি কোনো বক্তব্য। কি কারো বক্তব্য নেওয়ার কোনো সুযোগ আছে এখানে? এই মুহূর্তে কেউই নেই। 2 সপ্তাহ ঘুরে মানে হতাশ হওয়াটা আসলে একটু। এই জন্য কালকে আপনি ফোন দিচ্ছেন না, আমি বললাম তো যে না আসা পর্যন্ত আমি কিভাবে কি। তখনকার বিমানমন্ত্রীর নির্দেশনায় নজিরবিহীন এমন নিয়োগকাণ্ড ঘটানোর অভিযোগ তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দিক আহমেদ, ফ্লাইট অপারেশনস পরিচালক ফরহাদ হাসান জামিল ও প্রাক্তন পরিচালক প্রশাসন পার্থকুমার পণ্ডিতের বিরুদ্ধে। তাদের মধ্যে 2 জন বর্তমানে 2টি বেসরকারি বিমানে কর্মরত। তাদের অফিসে গিয়ে কথা বলার চেষ্টা করলেও সময় সংবাদের মুখোমুখি হননি তারা। তবে মূল অভিযুক্ত তৎকালীন বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মুসাদ্দিক আহমেদের মুখোমুখি হলে বেরিয়ে আসে আরও ভয়াবহ তথ্য। তার দাবি বরাবরই পাইলট নিয়োগ হয় নীতিমালা ভঙ্গ করে। বিমানের ইতিহাসে 50 ছাড়া কোনোদিন হয়েছে? আমি আপনাকে চ্যালেঞ্জ করি, মানে এটা এরকমই হয়ে আসতেছে। অল থ্রু সিন্স ইটস ইনসেপশন, বিমানের জন্মলগ্ন থেকে এরকম হয়ে আসছে। নীতিমালার এমন লঙ্ঘন দেশের বিমান আর যাত্রীদের যে মারাত্মক ঝুঁকিতে ফেলছে তা উঠে আসে এ এভিয়েশন বিশেষজ্ঞর বক্তব্যে। অবশ্যই ঝুঁকি তো আছে,
এই ম্যানুয়ালগুলো তো এমনি এমনি কেউ করেনি, এটা তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে ফলো করে করা হচ্ছে। আমরা যখন এই নিয়মের ব্যত্যয় করছি তো নিশ্চয় করে আমরা একটা ইসের জন্য আমরা সংকটকে মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। বিষয়টি নিয়ে 2019 সালে তদন্ত করে বিমান মন্ত্রণালয়। শুধু ত্রুটিপূর্ণ নয়, মারাত্মক ত্রুটিপূর্ণ উল্লেখ করে এসব অযোগ্য পাইলটদের নিয়োগ বাতিল ও নিয়োগ প্রদানকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় মন্ত্রণালয়। তবে এখনও অদৃশ্য শক্তির বলে বিমান উড়াচ্ছেন এসব অযোগ্য পাইলটরা। অযোগ্যরা পাইলট হওয়ায় যোগ্য মেধাবীরা বাদ পড়ছেন প্রতিনিয়োগে। নিয়োগ জালিয়াতির শিকার এমন একজনকে খুঁজে বের করি আমরা। তিনি নূর মোহাম্মদ জুয়েল। যে হাত বিমানের কন্ট্রোল কলামে থাকার কথা তা আজ আটকে আছে নিয়োগ জালিয়াতির বেড়াজালে। দেশের উচ্চ আদালত গত বছরের 30 জুলাই 30 কার্যদিবসের মধ্যে পাইলট হিসেবে নিয়োগের নির্দেশ দিলেও তা মানছে না বিমান বাংলাদেশ। বিমানের দ্বারে ঘুরতেছি, কোর্টের দ্বারে ঘুরতেছি এবং এটা কন্টিনিউ হচ্ছে, কিন্তু যারা দোষ করে আছে, যারা যোগ্য না, তাদের কিন্তু ঠিকই বহাল রাখছে। সব তথ্য প্রমাণ নিয়ে আবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেলে বক্তব্য তো দূরের কথা, মেলেনি ভেতরে প্রবেশের অনুমতিও। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।